আমি যেদিন মারা যাব সেদিন আমাকে ঘরের ভিতরে আর কেউ রাখবে না। সেদিন ঘর থেকে বের করে বাড়ির উঠানের মধ্যে শোয়া রাখবে, কাছে আর কেউ আসবে না। সবাই দূরে থাকবে আর বলবে সে মরা লাশ। সেদিন কেউ কাছে আসবে না, সবাই বলবে যে সে মরা লাশ, তার কাছে যাওয়া যাবে না, তাকে তাড়াতাড়ি করে দাফন করা হোক, নাহলে পচে গেলে গন্ধ ধরে যাবে। সেদিন কোথায় থাকবে দুনিয়ার এত ভালোবাসা, দুনিয়ার এত টাকা পয়সা? সব কিছু রেখে চলে গেলাম। সেদিন সবাই বলবে আপনাকে, আমাকে সবাই বলবে মরা লাশ। আপনার আমার ছেলে সন্তান, বিবি, আত্মীয় স্বজন, তাদেরকে যদি বলা হয় যে উনি হয়তো কথা বলতে পারছে না, তা ওনাকে ঘরের ভিতরে রাখি, তো বলবে আপনাদের কি মাথা খারাপ হয়েছে? সে একটা মরা লাশ, মানুষকে কেন আমরা ঘরের ভিতরে রাখবো? ঘরের ভিতরে থাকলে সে গন্ধ ধরে যাবে, পচে যাবে। তাকে তাড়াতাড়ি করে বাড়ির পিছনে যে বাঁধঝাড় আছে, কলা বাগান আছে, সেখানে তাকে দাফন দেওয়া হোক। যদি বলা হয় যে বাড়ির সামনে কত সুন্দর একটা জায়গা আছে, বলে এই জায়গাটার মধ্যে তাকে দাফন দেওয়া হোক। সকাল সন্ধ্যা আপনারা তার কবরটা জিয়ারত করতে পারবেন। মেয়ে ছেলে বলবে যে না, এখানে কবর দেওয়া যাবে না, আমরা এখানে ভালো একটা বিল্ডিং করব, সুন্দর করে একটা বাড়ি করব। সেখানে যদি উনি তো মারা লাশ, ওনাকে দাফন করলে মাটি দিলে উনি পচে যাবে, গলে যাবে, তা খামাখা ওনার কবরটা এখানে দেওয়ানোর কি দরকার? ওনাকে বাড়ির পিছনে বাঁধঝাড়ের নিচে সেখানে দাফন করে আসা হোক। আরে ভাই, দুনিয়াতে এত মায়া মহব্বত, এত ভালোবাসা, সব কিছু রেখে আপনাকে আমাকে লাশ হয়ে চলে যেতে হবে। কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে থাকবে না।